হাই ফ্রেন্ডস, আজ আমার আলোচনার বিষয় হলো হরমোনস এবং তার বৈশিষ্ট্য। তো আসুন জেনে নেওয়া যাক হরমোন কথার উৎপত্তি, হরমোনের বৈশিষ্ট্য, কোন কোন গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় এবং এদের কাজ কি, এগুলো সবই আমরা আজ জানব। হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাসিন বা হরমাও কথাটি থেকে উৎপত্তি হয়েছে এবং এর অর্থ হল উত্তেজিত করা বা ঘুমন্ত কিছুকে জাগ্রত করা। 1905 সালে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং সর্বপ্রথম জীবদেহে হরমোনের উপস্থিতির কথা বলেন। এখানে জীবদেহ বলতে উদ্ভিদ ও প্রাণী উভয়কেই বোঝানো হয়। হরমোন কাকে বলে? উত্তর: প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েড ধর্মী জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের কোষে অথবা অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে অতি সামান্য বা অতি অল্প পরিমাণে ক্ষরিত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে উৎপত্তি স্থল থেকে বা যেখান থেকে হরমোনটা নিঃসৃত হলো সেখান থেকে দূরে বাহিত হয়ে সেখানকার কলা কোষের বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় করে এবং কাজের শেষে বিনষ্ট হয়ে যায়, তাকে হরমোন বলে। এবার জানব হরমোনের বৈশিষ্ট্য। হরমোনকে মেসেঞ্জারও বলা হয়। এখানে মেসেঞ্জার বলতে যে বার্তা বহন করে। যেহেতু হরমোন কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, তাই হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবহ বলে। হরমোনের আরেকটি বৈশিষ্ট্য হল ফিডব্যাক। একটি অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির ক্ষরণ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেটি অন্য গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য হল ডুয়াল কন্ট্রোলার বা দ্বৈত নিয়ন্ত্রক। প্রাণীদেহে কোনো একটি হরমোন কোনো কাজে সহায়তা করে, আবার কোনো হরমোন সেই কাজে বাধা সৃষ্টি করে। এইভাবে হরমোন ডুয়াল কন্ট্রোলার বা দ্বৈত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এবার জানব পরিণতি। হরমোন অনুঘটকের মতো কাজ করে এবং কাজের শেষে বিনষ্ট হয়ে যায় এবং দ্রুত, খুব তাড়াতাড়ি সেই স্থান থেকে নির্গত হয়। তো আমরা এইসব বৈশিষ্ট্য অনেকটা প্রাণীদেহে উৎসেচকের মতো এর বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় এবং উৎসেচকের সাথে এর কিছু
পার্থক্যও আছে, যেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। তো এবার আমরা জানব এনজাইমস বা উৎসেচক ও হরমোনের মধ্যে পার্থক্য। এনজাইমস সজীব কোষে উৎপন্ন হয়, হরমোন তরুণ কোষে বা অনালগ্রন্থির কোষে উৎপন্ন হয়। উৎসেচক নালীপথে বাহিত হয়, কিন্তু হরমোন বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সরাসরি রক্তে বা লসিকায় মিশে যায়। এনজাইমস বা উৎসেচক উৎসস্থলে বা যেখান থেকে নিঃসৃত হচ্ছে সেখানে অথবা অন্য জায়গাতে কাজ করতে পারে। হরমোনস উৎসস্থল থেকে দূরবর্তী স্থলে কাজ করে। এনজাইমস ক্রিয়ার পরে ধ্বংস হয় না, কিন্তু হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়। এবার জানব আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। এই গ্রন্থি থেকে নিঃসৃত রস সরাসরি রক্ত বা লসিকায় মিশে যায়। এই রকম গ্রন্থির কয়েকটি উদাহরণ হল পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড ইত্যাদি। এবার জানব এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে। এই গ্রন্থি থেকে নিঃসৃত রস নালী বা রক্তবাহের মাধ্যমে রক্ত বা লসিকায় মেশে। অর্থাৎ এই হরমোনটা সরাসরি রক্ত ও লসিকায় মিশ্রিত হবে না, এটা নালীপথের মাধ্যমে রক্ত বা লসিকায় মেশে। এবং এই রকম গ্রন্থির কয়েকটি উদাহরণ হল পেপটিক গ্ল্যান্ড, লিভার, আন্ত্রিক গ্রন্থি ইত্যাদি। এবার জানব মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি সম্বন্ধে। এইসব গ্রন্থিগুলি এন্ডোক্রাইন ও এক্সোক্রাইন গ্ল্যান্ডের সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ এই মিক্সড গ্ল্যান্ডে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটি গ্রন্থিরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই সব গ্রন্থি থেকে হরমোন ও এনজাইমস উভয়ই ক্ষরিত হয়। এই গ্রন্থির কয়েকটি উদাহরণ হল অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি। এবার জানব স্থানীয় হরমোন বা লোকাল হরমোন সম্বন্ধে। এইসব হরমোনের ক্রিয়া যে গ্রন্থি থেকে হরমোনটি উৎপন্ন হয়েছে সেই গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই সমস্ত হরমোনকেই লোকাল হরমোন বা স্থানীয় হরমোন বলা হয়। এই রকম গ্রন্থির কয়েকটি উদাহরণ হল হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন ইত্যাদি। এবার জানব পিটুইটারি গ্ল্যান্ডস
সম্বন্ধে। পিটুইটারি গ্ল্যান্ডস মানব দেহের সবচেয়ে ছোট গ্ল্যান্ড এবং এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এই গ্রন্থি থেকে হরমোনগুলি নিঃসৃত হয়ে তা অন্যান্য অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্ল্যান্ডসের অবস্থান, এটা মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করে। পিটুইটারি গ্ল্যান্ডসের ওয়েট 500 মিলিগ্রাম। পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হয় তাদের নামগুলি হলো ACTH, এর ফুল ফর্ম হলো অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। নেক্সট GH, গ্রোথ হরমোন। TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। GTH, গোনাডোট্রপিক হরমোন। GTH বা গোনাডোট্রপিক হরমোনকে 4 ভাগে ভাগ করা যায়। 1. FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। LH বা লিউটিনাইজিং হরমোন। LTH এর নাম প্রোল্যাক্টিন বা লিউটোট্রপিক হরমোন। এবার জানব পিটুইটারি গ্ল্যান্ডসের প্রয়োগ। বাণিজ্যিক ক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে নির্যাস সেটিকে নিয়ে গরুকে সেটির থেকে নির্যাস নিয়ে গরুকে ইনজেক্ট করলে সেখানে গরুর দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও মাছেদের কৃত্রিমভাবে প্রজনন ঘটানোর সময়ও এই নির্যাস ইনজেক্ট করে মাছেদের ডিম্বাণু ও শুক্রাণু নিঃসরণ নিয়ন্ত্রণ করা হয়। ট্রপিক হরমোন কাকে বলে? উত্তর: যে সমস্ত হরমোন অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য একটি অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে তাকেই ট্রপিক হরমোন বলে। কয়েকটি ট্রপিক হরমোনের নাম হলো ACTH, FSH, LH এবং STH। এর ফুল ফর্মগুলো আমি একটু আগেই বলেছি, সেগুলো একটু মনে রাখবেন। এবার জানব ইনসুলিন হরমোন সম্বন্ধে। ইনসুলিন হরমোন অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অফ লাঙ্গারহ্যান্স নামক এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্ল্যান্ড থেকে গ্ল্যান্ডের বিটা সেল থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় একটা মিক্সড গ্ল্যান্ড। অগ্নাশয় থেকে যেসব হরমোন নিঃসৃত হয় তাদের নাম বিটা সেল থেকে
ক্ষরিত হয় ইনসুলিন হরমোন, আলফা সেল থেকে গ্লুকাগন, ডেল্টা সেল থেকে সোমাটোস্টেটিন। আমাদের রক্তে শর্করার পরিমাণ প্রতি 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম থাকে। রক্তে এই পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন সেই রোগকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। যখন ইউরিনের মাধ্যমে শর্করা নির্গত হয় তখন তাকে গ্লাইকোসুরিয়া বলে। এবার জানব থাইরক্সিন হরমোন সম্বন্ধে। থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় এবং থাইরয়েড গ্রন্থি গলায় অবস্থিত ট্রাকিয়া এবং এই ট্রাকিয়ার দুপাশে 2nd to 4th ট্রাকিয়াল রিংয়ের সামনে অবস্থিত। একজন অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে এই গ্রন্থির ওজন 20 থেকে 35 গ্রাম হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত আরও দুটি হরমোনের নাম হল ট্রাইআয়োডোথাইরোনিন এবং ক্যালসিটোনিন। থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে শিশুদের ক্রেটিনিজম এবং অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। থাইরক্সিন হরমোন ক্ষরণ বেশি হলে গয়টার রোগ হয়। প্যারাথরমোন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের অভাবে টিটানি রোগ হয়। এবার জানব অ্যাড্রিনালিন হরমোন সম্বন্ধে। এই হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থান করে। অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম এপিনেফ্রিন। অ্যাড্রিনালিন হরমোন বিপদের সময় শরীরকে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা অবলম্বনের উপযোগী করে তোলে। এছাড়াও হাঁপানি রোগীদের শ্বাসকষ্ট দূর করার জন্য অ্যাড্রিনালিন হরমোন প্রয়োগ করা হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ছাড়াও নরঅ্যাড্রিনালিন নামক হরমোন নিঃসৃত হয় এবং এটি অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত ক্রিয়া করে। এবার জানব হরমোনস সিক্রেটেড ফ্রম ওভারি অর্থাৎ ফিমেল হরমোন। ইস্ট্রোজেন মেয়েদের ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে নিঃসৃত হয়। এর কাজ স্ত্রীদের যৌনাঙ্গের পরিবর্তন ও যৌন লক্ষণগুলি বিকাশে সাহায্য করে, চামড়ার নিচে ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে এবং এই ফ্যাট সঞ্চয় করে নারী সুলভ চেহারা প্রদান করে। এই হরমোন মেয়েদের শরীরে লোম
ও কোমল ভয়েসের জন্য দায়ী। মেয়েদের পিরিয়ডস নিয়ন্ত্রণ করে। এই হরমোনের বেশি ক্ষরণ হলে অল্প বয়সেই মেয়েদের যৌন লক্ষণগুলি প্রকাশ পায় এবং এই হরমোনের কম ক্ষরণে যৌনাঙ্গ অপরিণত অবস্থাতেই থাকে। এবার জানবো প্রোজেস্টেরন হরমোন সম্বন্ধে। এই হরমোন প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। এই হরমোন প্রসবের সময় দেহকে প্রসবের উপযোগী করে তোলে। এই হরমোন ডিম্বাণু নিঃসরণ করে ও ভ্রূণের বিকাশে সাহায্য করে। এই হরমোন কম ক্ষরণ হলে গর্ভপাত হয়। এবার জানব হরমোন সিক্রেটেড ফ্রম টেস্টিস অর্থাৎ মেল হরমোন। এই হরমোন পুরুষদের শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে ক্ষরিত হয় এবং এর কাজ, এই হরমোন পুরুষের শরীরে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং পরিণত বয়সে দাড়ি, গোঁফ, তলপেটে চুল, বগলে চুল ইত্যাদি এই লক্ষণগুলিকে প্রকাশ পেতে সাহায্য করে এবং এই হরমোন শুক্রাণুর উৎপাদনকে অব্যাহত রাখে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। নেক্সট আরও কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।